সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো যে আপনার নতুন খামারিরা কোন ধরনের গারল এবং নতুন খামার করতে হলে কয়টা গারল দিয়ে শুরু করতে হবে, এবং হলো যে আপনি যদি কর্মচারী দিয়ে গারল পালন করেন তাহলে ন্যূনতম কয়টা থাকা লাগবে, আবার যদি নিজে করেন তাহলে কয়টা লাগবে, কয়টা লালন পালন করতে পারেন, সেই বিষয়ে আমরা আজকের যে ভিডিওটা সেই বিষয়ে কথা বলবো। সেই সাথে বলে নিচ্ছি, যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই লাইক দিয়ে একটা ভিডিও দেখা শুরু করবেন, তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন। তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটা অবশ্যই টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে হয়তো বা কোনো তথ্য ওই গ্যাপে পড়ে যাবে, তখন আপনি ওই তথ্যর বিষয়ে গারলের বিষয়ে জানতে পারবেন না। তো যারা অবশ্যই টেনে টেনে দেখবেন না। আর যারা নতুন খামার করতে ইচ্ছুক বা 2টা 4টা 10টা 5টা পালন করতে ইচ্ছুক, আমাদের এই কিনতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে যে ঠিকানা দেওয়া আছে 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা, এই ঠিকানায় চলে আসবেন। তাহলে আমাদের তথ্যমূলক চলে এসে সুস্থ সবল গারল দেখে কিনে নেবেন। তো যে বিষয়ে কথা বলতেছি যে আপনি নতুন অবস্থায় কোন ধরনের গারল দিয়ে শুরু করতে চাচ্ছেন, আর হলো যে কোন ধরনের গারল দিয়ে শুরু করতে চাচ্ছেন, শুরু করলে আপনার ভালো হবে, বাণিজ্যিকভাবে করলে কিভাবে করতে হবে, যদি আপনি মানে পার্সোনালি নিজেই করেন তাহলে আপনার এই কিভাবে করবেন সেই বিষয়টা নিয়েই কথা বলবো। তো যারা বাণিজ্যিকভাবে করবেন তারা অবশ্যই আপনার হাই ক্রস যে গারলগুলো আছে সেই গারলগুলোকে আপনি নিতে হবে। হাই ক্রস প্রেগনেন্ট, অবশ্যই 3 মাসের অধিক প্রেগনেন্ট হইতে হবে। 3 মাসের অধিক যখনই আপনার প্রেগনেন্ট হবে তখনই আপনার কি হবে, যে সুবিধাটা পাবেন সেই সুবিধাটা হলো যে 3 মাস 4 মাস 4.5 মাস নিয়ে গেলে হয়তো আপনার 15 দিন 1 মাস পর থেকে আপনার বাচ্চা পাওয়া শুরু হবে। বাচ্চা পাওয়া শুরু হলে তাহলে 3 মাসের মধ্যে আপনি টোটাল যে কয়টা গারল নিলেন সবগুলোর বাচ্চা পেয়ে গেলেন। তাহলে কি হলো যে আপনার কাজের প্রতি একটা আগ্রহ আসবে, যে যদি আপনি 15টা গারল নেন, 15টা গারলের যদি 15টা বাচ্চা হয় তাহলে আপনার 30টায় উন্নীত হইল। এখন আপনার কাজ কি, যদি বাণিজ্যিকভাবে খামার করেন তাহলে এখন আপনার কাজ সেইখানে 15টার জায়গায় আরও 15-20টা আপনার প্রেগনেন্ট গারল, 3 মাসের অধিক প্রেগনেন্ট গারল আপনাকে নিতে হবে। তাহলে কি হবে যে আবার মনে করেন এই 3 মাসের ভিতর পরবর্তী যে 15টা নিলেন এই 15টার বাচ্চা কিন্তু আবার হতে থাকবে। তা বাচ্চা হতে হতে কিন্তু আবার এগুলা প্রেগনেন্ট হয়ে যাবে। এইভাবে আপনাকে বাণিজ্যিক খামারের বেলায় যেটা বাণিজ্যিক মানে বুঝাইতে চাচ্ছি যে আপনি লোকজন দিয়ে করাবেন বা এখান থেকে একটা টাকা ইনকামের আশা আছে, তার জন্য যে আপনার 1 বছরের ভিতরে 80 থেকে 100টা মা গারল করতে হবে 1 বছরের ভিতরে। এখন আপনি 80 থেকে 100টা মা গারল যদি 1 বছরের ভিতরে কিনতে পারেন তাহলে আপনার এই দিক দিয়ে আরও মনে করেন 30 বা 40-50টা বাচ্চা আরও পাইলেন আপনি। এখন 50টা বাচ্চা প্লাস আপনার ওইখানে 130 পিস। এখন আপনার আর পিছে ফিরে তাকাতে হবে না। আর অবশ্যই যারা মনে করেন এই গারলের খামারটা করতে ইচ্ছুক, অবশ্যই আপনাকে এটা চিন্তা করতে হবে
কমপক্ষে 4 থেকে 5 বছর মেয়াদি। এর নিচে চিন্তা করাটা আমার মনে হয় বোকামি হবে। তার কারণ যে আপনি প্রথম বছর মনে করেন এখান থেকে যা ইনকাম আসবে তাতে আপনার খরচটা হয়তো বা মেকআপ হবে। খরচটা মেকআপ মানে আপনার ঘর আছে, যে ঘর করলেন, শেড করলেন, আরও আনুষঙ্গিক যা আছে এগুলো কিনলেন। প্রথম বছর কিন্তু আপনাকে শুধু ইনভেস্টই করতে হবে। প্রথম বছর আপনাকে এখানে ইনভেস্টই করতে হবে। ইনভেস্ট করতে করতে 1 বছর পরে যায় আপনার এখানে কিন্তু ইনভেস্ট শেষ হয়ে যাবে, এখানে আর ইনভেস্ট করা লাগবে না। তা প্রথম বছর আপনার এই খরচগুলো মেকআপ করতে প্রথম বছর লেগে যাবে। তারপরে দ্বিতীয় বছর আপনি এখান থেকে যা ইনকাম করবেন খরচ বাদে সম্পূর্ণটা আপনার ঘরে যাবে। এটা হলো বাণিজ্যিক খামারের হিসাব। আর বাণিজ্যিক খামার অবশ্যই 25 থেকে 30টা দিয়ে শুরু করবেন। 25 থেকে 30টা দিয়ে শুরু করবেন বাণিজ্যিক খামার। আপনি যদি একটা লোক রাখেন অবশ্যই 30টা দিয়ে শুরু করবেন, তার কারণ ওই লোকটার বেতন কিন্তু আপনাকে দিতে হবে। এখন যদি আপনি 3 মাসের মধ্যে 30টা বাচ্চা পান তাহলে 10,000 করে হলেও 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা টোটাল আপনার এখানে কিন্তু প্রথম অবস্থায় খরচ হবে। এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, এটা লাগবে, ওটা লাগবে, ঠিক আছে? তো আপনার মনে করেন 3 মাসে আপনার খরচটা মেকআপ হয়ে যাবে। তো এইভাবেই আপনাকে বাণিজ্যিকভাবে বাণিজ্যিক খাবার আপনি সর্বনিম্ন 30টা দিয়ে শুরু করতে হবে। আপনার যদি লোকের বেতন উঠাইতে চান, তারপর এগুলো চিকিৎসা বাবদ খরচ আছে, টুকটাক চিকিৎসা আছে, চিকিৎসা বাবদ খরচ আছে। তারপরে আপনার এখানে নতুন খামার যখন দিবেন তখন তো আপনার আনুষঙ্গিক কিছু নাই, তাহলে অবশ্যই এগুলাকে কিনতে হবে, যখন যেটা লাগবে তাই কিনতে হবে। তো প্রথম বছর আপনার এইভাবে যাবে। আর যারা পার্সোনালভাবে করতে চান, যে আমি নিজেই দেখাশোনা করব, এটা নিজেই খাওয়া দাওয়া করব, তাদের বিষয়টা হলো যে আপনি এখন একটা দিয়েও শুরু করতে পারেন, কিন্তু গারল কিন্তু একটা রাখা যায় না। গারলগুলা আপনার ওই একটা রাখলে চিল্লাবে। সর্বনিম্ন 2টা, 4টা, 5টা, 10টা যেভাবে পারেন। আর কেউ যদি মনে করেন যে না আমি চাকরি করব না, চাকরি ছেড়ে দিয়ে এই কাজটা করব, তবে তারপরও আপনার মাথায় রাখতে হবে যে আমি যদি চাকরি ছেড়ে দিয়ে এই কাজটা শুরু করি তাহলে আমাকে এখানে 1 বছর সময় দিতে হবে। আপনি যদি 1 বছর এর পিছনে শ্রম দেন, সময় দেন, আপনি মনে করবেন যে 1 বছর আমি কোনো ইনকাম করব না, শুধু আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আমি দাঁড় করাবো। আপনি যদি 1 বছরের পিছনে সময় দিতে পারেন, এখানে যাই ঘটুক আপনি 1 বছর সময় দিবেন। 1 বছর সময় যদি দিতে পারেন তাহলে পরের বছর থেকে আপনার এখানে মনে করেন এখানে কাজের একটা হয়ে যাবে, মানে অন্য আপনার লোক রাখা লাগবে, আপনি একা পারবেন না। তো এটাই হলো কথা, যে যারা নিজেরা পালন করবেন। এখন যদি আপনি 2টা, 4টা, 5টা দিয়ে তাহলে একটু সময় লাগবে, 2 বছর 4 বছর। তার কারণ হলো 5টার বাচ্চা হবে, তারপরে আবার ওই 5টার বাচ্চা হবে, আপনি তা কিনতেছেন না। আর যারা মানে নিজেরা পালন করবেন, 1টা 2টা থেকে শুরু করে আপনি যে কয়টা পারেন সেই কয়টা পালেন। আর যারা চাকরি বাকরি ছেড়ে যদি মনে করেন যে না আপনি চাকরি করবেন না, আপনি এটাই করবেন, তাহলে আপনার জন্য আপনি 15টা 20টা আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়ে আপনি এটা শুরু করবেন। ইনশাআল্লাহ 1 বছর আপনি এটার পিছনে মনে করেন বিনা শ্রম দিবেন। তারপর এখান থেকে আপনি যদি ধরে রাখতে পারেন, এখান থেকে আপনি আজীবন খাবেন, শেষ হবে না। এটা হলো এমন একটা ব্যবসা, এটা হলো গারলের ব্যবসা। তো এই হলো কথা। এর ফাঁকে আবারও বলে নিচ্ছি যে যারা নতুন খামার শুরু করবেন অবশ্যই গারলের বেলায় এই ভুলটা করবেন না, যে আপনার অবশ্যই 3 মাসের অধিক প্রেগনেন্ট গারল দিয়ে শুরু করবেন। তাহলে কি হবে, আপনার সুবিধা হবে। আপনি 1.5-2 মাসের বা 2.5 মাসের ভিতরে আপনি বাচ্চা পেয়ে গেলেন, আপনার মনের একটা শান্তি আসবে, কাজের প্রতি একটা আগ্রহ আসবে। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।